সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আসরের সালাতের পর একটি ইলমি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়ত পৌঁছে দিয়েছেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আমরা উসুল সালাসা নামক কিতাব থেকে দার্স দিয়ে আসছিলাম। উসুল সালাসা কিতাবের চতুর্থ বিষয় চলছিল আমাদের আল উসুল সালাসা, তিনটি মূলনীতি। এর মধ্যে থেকে আমরা একটি মূলনীতি পড়ে আসছি, সম্পূর্ণ করলাম। দ্বিতীয় মূলনীতিতে আমরা ছিলাম ব্যক্তি ইসলাম ধর্মকে জানবে দলিল সহকারে। আর ইসলাম ধর্মের মধ্যে বা ইসলামের মধ্যে রয়েছিল কিছু ইবাদত, সেইগুলো আমরা সমাপ্ত করে আসছিলাম। আর ইসলামের মধ্যে 5টি রুকুন রয়েছে, সেগুলো আমরা পড়ে আসছিলাম। যে বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই 5টা রুকুন, এই 5টা রুকুনের মধ্যে থেকে আমরা প্রথম এবং দ্বিতীয় রুকুন শেষ করলাম। এরপরে তৃতীয় রুকুন যাকাত, এটা পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর আজকে চতুর্থ বিষয়বস্তু হচ্ছে আসিয়াম। চতুর্থ নম্বর রুকুন ইসলামের সিয়াম। সিয়াম সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এটা পূর্ববর্তী জাতির উপর ফরজ ছিল। ফরজের দলিলগুলো আমরা পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী থেকে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি রমাদান মাস পাবে সে যেন সিয়াম পালন করে। সিয়াম কাকে বলে সেটা আমরা আগে জানি। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাকু, বিরত রাখা, অর্থাৎ ইমসাকুন নফস, নফসকে বিরত রাখা। আবার আমরা কোরআনুল কারীমের যদি অন্য একটি আয়াতে দেখি তাহলে কথা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। কথা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। তিনি বলতেছেন যে আমি রহমানের জন্য সিয়াম রাখলাম, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম এই কথাটা বলেছিলেন আল্লাহ তাআলার কাছে যে আমি রহমানের জন্য সিয়াম রাখলাম, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। সুতরাং আমি আজ কোন মানুষের সাথে কথা বলবো না। তাহলে এটা একটা সিয়ামের পদ্ধতি ছিল। অর্থাৎ তিনি নাযার করলেন আল্লাহর কাছে যে আমি সিয়াম রাখবো, অর্থাৎ কথা না বলার জন্য তিনি কি করেছেন? সিয়াম নাযার করেছিলেন। কথা না বলার জন্য তিনি নাযার করলেন। আর এই জায়গায় এই সিয়াম শব্দের অর্থটা কি? কথা না বলা। বুঝে আসছে? তাহলে সিয়াম শব্দের আমরা শাব্দিক অর্থ পেলাম কি? নফসকে বিরত রাখা এবং কথা থেকে বিরত থাকা। আর এই কথা আমরা হাদিসের মধ্যে জানতে পাবো যে কথা কোন ধরনের কথা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তির সিয়ামের কোনো প্রয়োজন নেই, সেই ব্যক্তির সিয়ামের কোনো গুরুত্ব নেই। মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথাকে বর্জন করতে পারলো না। এই যে জায়গায় কথা শব্দটা, এই জায়গাতে মূলত কথাটা নিয়ে আমি নিয়ে আসলাম। এই জায়গাতে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা যে ব্যক্তি বর্জন করতে পারলো না এবং মিথ্যা কর্মের উপর আমল করা যে ব্যক্তি বর্জন করতে পারলো না, সেই ব্যক্তির সিয়াম আল্লাহ তাআলার কাছে কোনো গুরুত্ব নাই। সেই ব্যক্তির সিয়ামের কোনো মর্যাদা আল্লাহ তাআলার কাছে
নেই, সেই ব্যক্তির সিয়ামের কোনো প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। অর্থাৎ সিয়ামের মধ্যে তার কমতি চলে আসবে। এমনকি সিয়াম কেউ কেউ বলেছেন যে এটা সিয়াম বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে কি মিথ্যা কথা বর্জন করা এবং মিথ্যার উপর অটল অবিচল থাকে, এগুলা বর্জন করা হচ্ছে সিয়াম কবুল হওয়ার জন্য শর্ত। তাহলে আমরা সিয়ামের শাব্দিক অর্থ জানতে পারলাম যে বিরত রাখা, নাফসকে বিরত রাখা অথবা মিথ্যা কথা অথবা মিথ্যা কথার উপর আমল করা থেকে বর্জন করা, নিজেকে আত্মাকে বিরত রাখাই হচ্ছে সিয়াম। আর শরীয়ী পরিভাষায় সিয়াম বলা হয় যে ফজর উদিত হওয়া থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সিয়াম ভঙ্গকারী বিষয়বস্তু থেকে বিরত থাকা। ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্তগামিত হওয়া পর্যন্ত সিয়াম ভঙ্গকারী যাবতীয় বিষয়বস্তু থেকে বিরত থেকে আল্লাহ তাআলার ইবাদত করাটাকেই সিয়াম বলা হয়। তাহলে সিয়াম কাকে বলা হয়? যে ফজর থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত বা সূর্য অস্তগামিত হওয়া পর্যন্ত সিয়াম ভঙ্গকারী বিষয়বস্তু থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করাকেই সিয়াম বলা হয়। আবার কেউ কেউ এই সংখ্যার মধ্যে আরো কিছু বিষয়বস্তু যুক্ত করেছেন, সেটা হচ্ছে যে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বা সূর্য অস্তগামিত হওয়া পর্যন্ত যাবতীয় অশ্লীল কাজ এবং কর্ম, কথাবার্তা এবং সিয়াম ভঙ্গকারী বিষয়বস্তু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এবং স্ত্রীর সাথে এই সময়টার মধ্যে মিলিত হবে না, এ হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। সিয়াম ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। সিয়াম কখন ফরজ হয়? সিয়াম ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। আর ইবাদতের জগতের মধ্যে থেকে যত ধরনের ইবাদত রয়েছে, এই সিয়াম হচ্ছে এর মধ্যে থেকে অন্যতম একটা মর্যাদাবান একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদতের প্রতিদান নিজে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদতের প্রতিদান নিজে দিবেন না, শুধু সিয়ামের প্রতিদান তিনি নিজেই দিবেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম বান্দা আমার জন্য রাখে আর আমি এর প্রতিদান দিয়ে থাকি। সিয়াম বান্দা কার জন্য রাখে? আল্লাহ তাআলার জন্যই সিয়াম রাখে, আর আল্লাহ তাআলা এর প্রতিদান নিজ হাতে দিবেন। আর অন্য অন্য ইবাদতের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকার মাধ্যমে দিবেন। কিন্তু সিয়াম এত গুরুত্বপূর্ণ ইবাদত, যার কারণে আল্লাহ তাআলা তিনি নিজেই বললেন যে আমি এর প্রতিদান নিজ হাতে দিব, অথবা আমি এর প্রতিদান নিজেই হয়ে যাব। কেন এটা? কারণ এটা এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কোনো রিয়া আসতে পারে না। যে ইবাদতের মধ্যে কি আসতে পারে না? রিয়া আসতে পারে না। মানুষকে দেখিয়ে যে সিয়াম রাখবে এই বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করতে পারে না। মানুষ শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই এই ইবাদতটা করে থাকে, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার প্রতিদান নিজ হাতে দিবেন বা নিজেই এর প্রতিদান হয়ে যাবে। মনে করেন সিয়াম এটা এমন একটা ইবাদত, সে যদি লুকিয়ে ঘরে দরজা লাগিয়ে কোনো কিছু খাইতে চায় খাইতে পারবে, পানির নিচে ডুব দিয়ে তার তৃষ্ণা মিটিয়ে ফেলতে পারবে। কিন্তু সে ব্যক্তি এটা কাজ করে না। কিসের জন্য? শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে সিয়াম রেখেছে, এটা সে মনে মনে বিশ্বাস করে বিদায় সে এই কাজগুলো করে না। কিন্তু কেউ যদি খেয়ে ফেলে, খেয়ে মুখ বুঝতে পেরে কেউ দেখবে না, কেউ বুঝতেও পারবে না। কিন্তু ব্যক্তি কি করতেছে? আল্লাহ তাআলাকে ভয় করেই এই সিয়ামটা সে পালন করতেছে। এরপরে সিয়ামের ফরজ হওয়ার কয়েকটা ধাপ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামটাকে কিভাবে ফরজ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা ধাপে সিয়ামকে ফরজ করেন। প্রথমত আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে সিয়াম যে ফরজ করবেন এর প্রথম স্তর যে ব্যক্তিকে বা বান্দাকে আল্লাহ তাআলা অভ্যস্ত করেন, অভ্যাসে পরিণত করেন যে সিয়াম সামনে আসতেছে। কিভাবে আমরা জানতে পারি এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন তোমরা মাসে 3টা সিয়াম রাখো।
মাসে কয়টা সিয়াম রাখো? তিনটা সিয়াম রাখো, অর্থাৎ 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের সিয়াম গুলো রাখার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই যে এইটার মধ্যে সাহাবীদেরকে অভ্যস্ত করে তুলতেছেন, এই জন্য সাহাবীদের একটা অভ্যাস হয়ে যায় মাসে 3 দিন সিয়াম। এর মাধ্যমে তিনি তাদেরকে আগে গড়ে তুলতেছেন। এ হচ্ছে প্রথম ধাপ আমরা বলতে পারি। দ্বিতীয়ত, যে শুধুমাত্র দরিদ্রদের উপর সিয়াম ছিল। দ্বিতীয়ত, শুধুমাত্র দরিদ্র ব্যক্তিদের উপর সিয়ামটা আবশ্যক ছিল। আর ধনীরা সবার জন্য আমভাবে বলা হয়েছে যে তোমরা সিয়াম রাখো, তোমরা সিয়াম রাখো। তবে এই জায়গায় যারা ধনী তারাই কেবলমাত্র সক্ষম হচ্ছে, যদি সিয়াম না রাখতে পারো তাহলে তোমরা কি করো? ফিদিয়া দিয়ে দাও। দৈনিক সিয়াম না রাখতে পারলে এটা ফিদিয়া স্বরূপ দরিদ্র মানুষদেরকে খাবার দিবে। এইটা ধনীদের জন্য কেবলমাত্র সম্ভব ছিল, আর দরিদ্রদের জন্য এটা সম্ভব ছিল না। এই জন্য আমি দ্বিতীয় স্তরে বললাম কি, ধনীদের জন্য নাই, শুধুমাত্র দরিদ্রদের জন্য সিয়ামটা আবশ্যক ছিল। দরিদ্র মানুষরা সিয়াম রাখতে বাধ্য ছিল, তখন তারা রাখতে পারত না, রাখতে বাধ্য ছিল। কিন্তু ধনীরা তারা কি করতে পারছে? এই সিয়াম যদি না রাখতে চায় তাহলে সে এর বিনিময়ে দরিদ্র মিসকিনদেরকে খাবার দিয়ে দিতে পারে। তাহলে ধনীদের জন্য একটু ছাড় পাওয়া গেছে। এরপরে তৃতীয়ত ধাপে যে আরেকটা বলতে পারি আমরা এর মাঝখানে তৃতীয় স্তরে, যে মুহররমের সিয়াম। মুহররমের সিয়ামের মাধ্যমে যে ফরজের রমজানের সিয়াম যে ফরজ, এটা আমার স্পষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়াম ফরজ হওয়ার পূর্বে যে ইহুদিরা সিয়াম পালন করত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে ইহুদিরা সিয়াম পালন করত, অর্থাৎ ইয়াউমা আশুরা, আশুরার দিনে সিয়াম পালন করত। আল্লাহ নবী একদিন সফর করছিলেন, তখন তিনি সেই জায়গায় ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা সিয়াম পালন করছে। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের সিয়াম রাখলা? তখন তারা বলল যে আমরা মুসা আলাইহিস সালামকে এই দিনে নাজাত দিয়েছিল, বিধায় আমরা তার সম্মানার্থে সিয়াম পালন করছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে তো আমি আরো বেশি হকদার। একজন নবী আরেকজন নবীর ইবাদতের ব্যাপারে বেশি হকদার, একজন নবী আরেকজন নবীকে অনুসরণ করবে এই ব্যাপারে বেশি আমি হকদার। তাহলে এই জায়গাতে আমরা জানতে পাই। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা সিয়াম পালন করো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, সাহাবীদেরকে তোমরা সিয়াম পালন করো। তার মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে কি, সেই সময় সিয়ামটা আসলে সিয়াম রাখার প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে সাহাবীদেরকে বললেন, তোমরা সিয়াম পালন করো। এমনকি কেউ বলছেন সেই সময় সিয়াম আশুরা সিয়ামটা সাহাবীদের উপর আবশ্যক ছিল। এর পরবর্তীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদাতুন মিন আইয়ামিন উখরা ওয়া আলাল লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। এই যে সিয়াম ফরজ করলেন, এরপর বলেন আল্লাহ তাআলা কি, ওয়া আলাল লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আর যারা সক্ষম তারা কি করবে? মিসকিনকে খাদ্য দেবে। যারা সিয়াম রাখতে সক্ষম, যারা দরিদ্র মিসকিনদেরকে খাদ্য দিতে সক্ষম, তারা কি করবে? তাদেরকে খাদ্য দিবে সিয়ামের ফিদিয়া স্বরূপ। তাহলে এই জায়গায় প্রমাণ হলো কি, তৃতীয় স্তরে না, যে প্রমাণ হলো কি, দরিদ্ররা সিয়াম রাখবে আর যারা ধনী তারা এই সিয়ামের বিনিময় দিয়ে দেবে বা ফিদিয়া দিয়ে দেবে। এই পর্যায়ে ছিল। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি এই মাসটাকে পাবে, অর্থাৎ রমাদান মাসটাকে যে ব্যক্তি পাবে, সে যেন সিয়াম পালন করে। অর্থাৎ এই জায়গায় একবারে সবাইকে, দরিদ্র ধনী সবার জন্য সিয়াম পালন করা আবশ্যকতার বিধান চলে আসলো। এই হচ্ছে সিয়ামের চারটা ধাপ। প্রথমত কি বললাম আমরা, এটা আল্লাহ নবী অভ্যস্তকরণ স্বরূপ তাদেরকে বললেন যে এই প্রথম ধাপ, সিয়াম পালন করো, মাসে তিনটা দিন সিয়াম পালন করো। এরপরে কি, আশুরা সিয়ামের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে তোমরা সিয়াম পালন করো, সিয়াম পালন করো। এরপর তৃতীয় স্তরে আসবে কি, তৃতীয় ধাপে যে এটা ধনীদের জন্য ছাড় রয়েছে। চতুর্থ স্তরে বাধা রয়েছে কি, এটা ধনী গরিব সবার জন্য কি
আবশ্যক। তাহলে সিয়ামের এই 4টা ধাপ আমরা জানতে পারলাম, সিয়ামের সংজ্ঞা জানতে পারলাম, সিয়ামের ফরজ হওয়ার এই 4টা ধাপ আমরা জানতে পারলাম। এরপর সিয়ামের উদ্দেশ্য কি আমরা জানি। সিয়ামের উদ্দেশ্য কি? সিয়ামের উদ্দেশ্য হচ্ছে 3টি। কয়টি? সিয়ামের উদ্দেশ্য 3টি। 1 নম্বর হচ্ছে ব্যক্তিকে মুত্তাকি বানানো। এই যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করবে। তাহলে 1 নম্বর আমরা উদ্দেশ্য পেয়ে গেলাম সিয়ামের, যে বান্দাকে আল্লাহ তাআলা যেন মুত্তাকি বানাতে পারে বা বান্দা যেন তাকওয়াবান হতে পারে। এটা হচ্ছে সিয়ামের একটা উদ্দেশ্য। এরপরে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে নফসকে দমন করা। কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার নফস কি হয়? দমন হয়, সে আত্মাকে সংযত রাখতে পারে। আমরা অন্য একটি হাদিসের মধ্যে জানতে পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু উইজাউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে যুবক সম্প্রদায়, হে যারা যুবক রয়েছে, তোমাদের মধ্যে থেকে যারা সক্ষম সে বিবাহ করে নেয়। তাহলে একটা সুন্দর একটা হাদিস থেকে বিবাহ করতে হবে, এটা আম্বিয়াদের সুন্নাহ। ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম। আর যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম না, সামর্থ্য নাই, যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে না, সেই ব্যক্তির উপর আবশ্যক হচ্ছে কি? সিয়াম রাখা। ফাইন্নাহু লাহু বিজাউ, কেননা এটা হচ্ছে তার যে আত্মাকে ভ্রমণ করার জন্য এটা হচ্ছে উত্তম একটা পদ্ধতি। ফাইন্নাহু লাহু বিজাউ, কেননা এটা তার জন্য আত্মসংবরণশীল হবে। তাহলে এই সিয়ামটা কি করছে? নফসকে দমন করতেছে। বিবাহের বিষয়বস্তু অনেক বিষয়বস্তু রয়েছে, কার জন্য ফরজ, কার জন্য ওয়াজিব, কার জন্য সুন্নাহ, কার জন্য মুস্তাহাব এবং কার জন্য বিবাহ করা হারাম, অনেক স্তর রয়েছে। এগুলো অন্য বিষয়, ফিকহি মাসআলা বিষয়বস্তু। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম সিয়ামের দ্বিতীয় উদ্দেশ্য কি? নফসকে দমন করা। এরপরে তৃতীয়ত সিয়ামের উদ্দেশ্য হচ্ছে ইখলাসকে বাস্তবায়ন করা। ইখলাসকে বাস্তবায়ন করা। ইখলাস বুঝিত শুধুমাত্র যে আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে হবে, এটা হচ্ছে ইখলাস। অর্থাৎ শিরকের বিপরীত হচ্ছে কি? ইখলাস। তাহলে তৃতীয় উদ্দেশ্য কি? ইখলাস। সিয়ামের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে ইখলাস। আমরা এটা জানতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই, কুল্লু আমাল ইবনে আদম কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম। আদম সন্তানের সব আমলেই তার নিজের জন্য করে থাকে, ইল্লা সাওমা, হ্যাঁ তবে আদম সন্তান সিয়ামটা পালন করে কেবলমাত্র আমার জন্যই। আসসাওমু লি ওয়া আনা আজিযু বিহি ফাইন্নাহু লি ওয়া আনা আজিযু বিহি। আর সে সিয়ামের প্রতিদান আমি নিজেই দিব। তাহলে এইটা দ্বারা যে সিয়াম বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, এইটা যেন বাস্তবায়ন হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। তাহলে আমরা সিয়াম কয়টার উদ্দেশ্য আল্লাহ তাআলা ফরজ করেছেন এটা আমরা জানতে পাই, তাকওয়া অবলম্বন করার জন্য, নফসকে দমন করার জন্য, এবং বান্দা যেন শুধুমাত্র আল্লাহ তাআলার একনিষ্ঠতার জন্যই সিয়াম পালন করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এরপরে আমরা সিয়ামের ফজিলত জানতে গেলে অনেক আমরা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারী 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা সিয়াম রাখলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করলো, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারী 70 খরিফা। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে তার থেকে 70 বছরের পর থেকে দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা সিয়ামের ফজিলত কতটুকু আমরা জানতে পারলাম? বিশাল ফজিলত। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো রয়েছে, কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সিয়াম কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাখে তাহলে এই ব্যক্তির পূর্বের যত ছোট ছোট গুনাহ রয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া
দাবি। যে ব্যক্তি এই রমাদান মাসে ঈমান এবং সবের আশায় একটি সিয়াম পালন করে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন দাবি, তাহলে তার পূর্বের যত ছোট গুনাহ রয়েছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা স্পেশাল মর্যাদা, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে সিয়ামের তৃতীয় আরেকটা মর্যাদা রয়েছে, সিয়াম পালনকারীদেরকে রায়্যান নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহা আর-রায়্যান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, এই দরজাকে বলা হয় আর-রায়্যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, ইয়াদখুলু মিনহা সাইমুন, আর এই দরজা দিয়ে প্রবেশ করবে কেবলমাত্র সিয়াম পালনকারীরা। অন্য হাদিসের মধ্যে রয়েছে যাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যে কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন, এই বৈশিষ্ট্যগুলো কার মধ্যে রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো কার মধ্যে রয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার মধ্যে আছে। আল্লাহ নবী অনেকগুলো বৈশিষ্ট্য বললেন, এর মধ্যে থেকে আল্লাহ নবী তারপর বললেন যে রায়্যান নামক দরজা এই সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে আহ্বান করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে কি রায়্যান। সিয়াম পালনকারী ব্যক্তিরা কেবলমাত্র সেই দরজা দিয়ে প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে বিশেষ একটা ফজিলতের হাদিস। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়াম এবং কোরআন বান্দার জন্য শাফাআত করবে। সিয়াম এবং কোরআন বান্দার জন্য শাফাআত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফিআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামah, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য শাফাআত করবে। কিভাবে শাফাআত করবে বা কি বলবে? সিয়াম বলবে আই রাব্বি, ইয়াকুলু সাইমু ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাতুত তাআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার, হে আমার রব, এই যে আমি সিয়াম তাকে তার শাহাওয়াত থেকে বাধা দিয়েছি, এবং যে মানাতুত তাআম এবং তাকে খাবার খাওয়া থেকে আমি তাকে বাধা দিয়েছি। মানাতুত তাআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার, আমি তাকে দিনে খাবার খাওয়া এবং তার শাহাওয়াত থেকে আমি তাকে বিরত রেখেছি। ফাশাফিআনি ফিহি, সুতরাং হে আল্লাহ আপনি তার ব্যাপারে আমার শাফাআত গ্রহণ করেন। ওয়ায়াকুলুল কুরআন, আর কুরআনও বলবে আই রাব্বি মানাতুন নাওমা বিল লাইল, হে আমার রব আমি তাকে রাতে ঘুম থেকে বাধা দিয়েছি। তাহলে কোরআনও শাফাআত করবে, এরপরে সিয়ামও শাফাআত করবে। কোরআন কি বলবে? হে আমার রব আমি তাকে রাতে ঘুমাতে দেই নাই, ঘুম থেকে তাকে বিরত রেখেছি, তাকে সজাগ রেখেছি। ফাশাফিআনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আপনি আমার শাফাআত গ্রহণ করেন। প্রিয় উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। কোরআন এবং সিয়াম শাফাআত করবে, এরপরে বলা হয় ফায়াশফিআনি বা ফায়ুশফাআনি, অতঃপর এই দুইজনের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। এরপর এ হচ্ছে সিয়ামের ফজিলত। আরো সিয়ামের অনেক ফজিলত রয়েছে। সিয়াম কার উপর ফরজ? এখন সিয়াম কার উপর ফরজ? সিয়াম ফরজ হয় পাঁচটি শর্ত সাপেক্ষে। সিয়াম ফরজ হয় কয়টি শর্ত সাপেক্ষে? পাঁচটি শর্ত সাপেক্ষে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে সেই ব্যক্তির উপর সিয়াম ফরজ। এক, ইসলাম, অর্থাৎ মুসলিম হতে হবে। মুসলিমের উপর কেবলমাত্র সিয়াম ফরজ। যেমনটি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলেন আল্লাহ তাআলা, মানে ঈমানদারদের উপর কি সিয়াম ফরজ। এরপর বালিগ হতে হবে। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুফিআল কালামু আনিস সালাসাতি, তিন শ্রেণীর মানুষ থেকে ইসলামী শরীয়তকে উঠিয়ে দেওয়া হয়েছে। ওয়া আনিন নাইমি হাত্তা ইয়াস্তায়কিযা ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, এরপর ওয়া আনিল সাবিয়্যি হাত্তা ইয়াবলুগা। এই হচ্ছে তিন শ্রেণীর মানুষ। এই তিন শ্রেণীর মানুষ থেকে শরীয়তকে উঠিয়ে দেওয়া হয়েছে। রুফিআল কালামু আনিস সালাসাতি আনিন নাইমি হাত্তা ইয়াস্তায়কিযা, ঘুমন্ত ব্যক্তি থেকে শরীয়তের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে। ঘুমানো অবস্থায় আমরা কত অপরাধ করিনি, অপরাধ করি বলতে আল্লাহ কোরআন উঠিয়ে নিয়েছেন। আমরা ঘুমন্ত অবস্থায় কত কিছু স্বপ্ন দেখি, হ্যাঁ, কাউকে মেরে ফেলতেছি, কারো সম্পদ আত্মসাৎ করতেছি, এরপরে আরো যত ধরনের অপরাধ আছে আমরা ঘুমের মধ্যে দেখে থাকি। কিন্তু আল্লাহ তাআলা সেটার জন্য কি পাকড়াও করে?
হ্যাঁ না পাকড়াও করেন না, কিন্তু আল্লাহ তাআলা কলমকে উঠিয়ে নিয়ে নিয়েছেন। এরপর ওয়াইনিল মাজনুনি হাত্তা ইয়াকিল, এবং পাগল ব্যক্তির থেকে আল্লাহ তাআলা শরীয়ত উঠিয়ে নিয়ে নিয়েছেন যতক্ষণ না পর্যন্ত সে জ্ঞান ফিরে আসে। তাহলে পাগল ব্যক্তি থেকে শরীয়ত উঠিয়ে নিয়ে আসে। ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াবলুগা, এবং বাচ্চাদের থেকে শরীয়তকে উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত সে কি হয়, বালেগ হয়। তাহলে আমরা দ্বিতীয় শর্ত পেলাম কি, বালেগ হওয়া, তাই নাকি? দ্বিতীয় শর্ত হচ্ছে বালেগ হওয়া, তৃতীয় হচ্ছে আকিল হওয়া। যে একই হাদিসের মধ্যে দুইটা দলিল পেয়ে যাচ্ছি, যে ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াকিলা, ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, যে বালেগ হতে হবে, আকিল হতে হবে এবং বালেগ হতে হবে, দুইটাই শর্ত। তারপরে চতুর্থ শর্ত হচ্ছে আনিল আল কুদরাতু, সক্ষমতা থাকা, অর্থাৎ যে ব্যক্তি সিয়াম রাখতে সক্ষম তার উপরে কেবলমাত্র সিয়াম রাখা ফরজ। বৃদ্ধ বয়স্ক একবারে মাটির নিচে চলে যাবে এরকম ব্যক্তি, মানে একবারে জীবনের শেষ পর্যায়ে চলে আসছে, অথবা গর্ভধারণকারী নারী, মানে গর্ভের সময় চলে আসছে, এখন যদি সিয়াম রাখে তার কষ্ট হয়ে যাবে, এমনকি বাচ্চার সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ব্যক্তির উপর সিয়ামের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে। বৃদ্ধ ব্যক্তির উপর সিয়ামের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে, অথবা অসুস্থ ব্যক্তির উপর সিয়ামকে উঠিয়ে নেওয়া হয়েছে। যে অসুস্থতা ব্যক্তি সক্ষম না সিয়াম রাখতে, যদি অসুস্থ অবস্থায় সিয়াম রাখে আরো বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সক্ষম থাকতে হবে। এবার অনেকগুলো দলিল আছে। এরপরে আল ইকামা, মুকিম হতে হবে। তাহলে মুসাফিরের উপর সিয়াম রাখা কি নয়, আবশ্যক নয়, যেটা আমরা আয়াতের মধ্যে দেখতে পারি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। এই যে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি অসুস্থ হয় সেই ব্যক্তি ভিন্ন বিষয়বস্তু, আও আলা সাফারিন, অথবা মুসাফির রয়েছে, ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। তাহলে এই যে রমাদান মাসের গণনাগুলো অন্যান্য সময়ে সে পূরণ করে নেবে। যে ব্যক্তি সক্ষম কিন্তু সাময়িক সময়ের জন্য অসুস্থ, মনে করেন আমি অসুস্থ হলাম, আমি কি অসুস্থ হলাম, এখন যে অসুস্থতা সিয়াম রাখলে বড় ধরনের ক্ষতি হবে, কিন্তু পরবর্তীতে আমি সিয়াম রাখতে সক্ষম হতে পারি, অসুস্থতা থেকে যখন ফিরে আসবো তখন কি সিয়াম রাখতে আবার পারবো। এই জন্য বলা হচ্ছে যে ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে সে অন্যান্য দিনগুলোতে কি করবে, এই মাসটাকে পূরণ করে নেবে। ঠিক মুসাফিরের ক্ষেত্রে একই, আমি যদি মুসাফির হই তো মুসাফির থেকে যখন আবার মুকিম অবস্থায় চলে আসবো তখন আমি কি করবো, আবার এই গণনাগুলোকে পূরণ করে দেবো যেগুলোতে আমি মুসাফির অবস্থায় সিয়াম ভঙ্গ করেছি। তাহলে এ হচ্ছে 5টা শর্ত। আর যদি অসুস্থ হয় বা বৃদ্ধ হয়, এমন বৃদ্ধ বা এমন অসুস্থ যে অসুস্থতা থেকে আর মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, যে অসুস্থতা থেকে বা যে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছি, এই বৃদ্ধের পরে আমি যদি সবল থাকি তারপরে আমার উপর সিয়াম রাখাটা কি নাই, আবশ্যক নাই, একবারে শেষ মুহূর্তে চলে গেছি জীবনের, সেই ব্যক্তি সিয়াম রাখতেও সক্ষম না আর তার উপর তখন আবশ্যক না, তাহলে কি করবে, তাহলে তার পক্ষ থেকে কি করতে হবে, ফিরিয়ে দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। এ হচ্ছে 5 শ্রেণীর মানুষের উপর সিয়াম রাখাটা আবশ্যক। এরপর সিয়াম ভঙ্গকারী বিষয়বস্তু কিছু রয়েছে। সিয়াম ভঙ্গকারী বিষয়বস্তু 7টা রয়েছে। কয়টা বিষয়বস্তু রয়েছে? 7টা ভঙ্গকারী বিষয়বস্তু রয়েছে। 1 নাম্বার, স্ত্রী সহবাস করা। ঠিক আছে, স্ত্রী সহবাস করা, কেউ যদি দিনে স্ত্রী সহবাস করে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, বুঝে আসছে? এরপরে দ্বিতীয়ত, আর এটা রাখতে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, দিনে তার জন্য এটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য সে রাখতেছে, আল্লাহ তো প্রতিদান দিবেনই, শাহওয়াতকে দমন করে রাখতেছে, আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবেন। আর দিনে এটা বৈধ নয়, তবে রাত্রে আবার তার জন্য কি রয়েছে, বৈধতা রয়েছে। সিয়ামের রাত্রে যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ। এরপরে যেভাবে ইচ্ছে তোমরা সেভাবেই তোমরা তাদের কাছে যেতে পারো, এরা হচ্ছে তোমাদের জন্য খ্যাত স্বরূপ, তোমরা খ্যাতের মধ্যে যেভাবে যেমন ইচ্ছা তখন যেতে পারো, স্ত্রীও ঠিক অনুরূপ, আল্লাহ তাআলা একটা উদাহরণ হিসেবে দিয়ে দিলেন। তাহলে সিয়াম ভঙ্গকারী বিষয়বস্তু 1 নাম্বার জানতে পারলাম কি, স্ত্রী সহবাস করা দিনের বেলা। এরপরে দ্বিতীয়ত, যে হস্তমৈথুন করা বা বীর্যপাত ঘটানো, ইচ্ছায় হস্তমৈথুন করা বা বীর্যপাত ঘটানো, এটাও কি সিয়াম ভঙ্গকারী
বিষয়বস্তু বুঝে আসছে। আর কারো যদি স্বপ্নদোষ হয়ে এটা হয় তাহলে কিন্তু সিয়াম ভঙ্গ হবে না, কারণ সেটা তার সাধ্যের বাইরে, সে কোনো অবস্থায় এই কাজটা হয়ে গেছে তার মাধ্যমে, এর মাধ্যমে সিয়াম ভঙ্গ হবে না। তাহলে দ্বিতীয় কারণ কি ভাই আমরা জানতে পারলাম, বীর্যপাত ঘটানো বা বীর্যপাত হওয়া দিনের বেলা ইচ্ছাকৃত হবে, তাহলে সিয়াম ভঙ্গকারী বিষয়বস্তু হচ্ছে এটা। এরপরে পানাহার করা, খাওয়া এবং পান করা দুইটাই সিয়াম ভঙ্গকারী বিষয়বস্তু। তাহলে এটি যদি হয়ে যায় তাহলে এটা কি হবে, ভেঙে যাবে, ইচ্ছাকৃত হতে হবে। আচ্ছা, এই জায়গায় আরেকটা বিষয়বস্তু খেয়াল রাখতে হবে এই মাসালাগুলোর ক্ষেত্রে আমাদের, সেটা হচ্ছে কি যে দিনের বেলা স্ত্রী সহবাস করা হারাম, সেই ব্যক্তির জানা থাকতে হবে। খাওয়া পান করা সিয়াম ভঙ্গকারী বিষয়বস্তু, সেই ব্যক্তির জানা থাকতে হবে। বুঝে আসছে? হ্যাঁ, তাহলে তৃতীয় বিষয়বস্তু হলো কি, খাওয়া এবং পান করা সিয়াম ভঙ্গকারী বিষয়ের অন্তর্ভুক্ত। ঠিক অনুরূপভাবে খাওয়া এবং পান করার কাজ করে সেই সমস্ত বিষয়বস্তু ব্যবহার করাটাও সিয়াম ভঙ্গকারী বিষয়বস্তু। যেমন নাকি কেউ সিয়ামরত অবস্থায় খাবারের ইনজেকশন নিল, সিয়ামরত অবস্থায় খাবারের ইনজেকশন নিল, মনে করেন স্যালাইন, তার শরীরের মধ্যে পুষ্টি যোগায়, এটা যদি কেউ নেয় তাহলে তার কি হবে, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এরপর ইচ্ছাকৃতভাবে ভূমি করা, সিয়ামরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে ভূমি করা, কয় নম্বর গেল এটা, চারটা পাঁচটা নাকি, এক হচ্ছে স্ত্রী সহবাস করা, দ্বিতীয়ত হচ্ছে যে বীর্যপাত ঘটানো, খাওয়া পান করা, এবং 4 নম্বর গেল যে খাওয়া এবং পানের কাজ করে এরকম বিষয়বস্তু ব্যবহার করা, এবং 5 নম্বর ইচ্ছাকৃতভাবে ভূমি করা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভূমি করে তাহলে তার উপর সিয়াম কাজা করা আবশ্যক। আর যদি অনিচ্ছাকৃতভাবে হয় বা তার ইচ্ছা ছিল না, তার ভূমি চলে আসছে, এই ক্ষেত্রে তার সিয়াম ভঙ্গ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাহুল কাইউ ফালা কাদা আলাইহি বা ফালাইসা আলাইহি কাদাউন, যে ব্যক্তিকে ভূমি পেয়ে বসেছে তার উপর সিয়াম কাজা আদায় করাটা আবশ্যক নাই। এবারে ওমান ইস্তাকা ফালাইহি সিয়াম, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভূমি করলো, ইচ্ছাকৃতভাবে ভূমি করলো, সেই ব্যক্তির উপর সিয়াম ভেঙে যাবে, সেই ব্যক্তির উপর সিয়াম কাজ আদায় করাটা আবশ্যক। 5 নম্বর গেল। এরপরে 6 নম্বর যে হায়াত হওয়া এবং নিফাস হওয়া, এটা কি সিয়াম ভঙ্গকারী একটা বিষয়বস্তু। হায়াত এবং নিফাস হলে কি হয়, সিয়াম ভঙ্গ হয়ে যায়। এরপরে 7 নম্বর হচ্ছে কি জ্ঞান হারিয়ে ফেলা। 7 নম্বর কি জ্ঞান হারিয়ে গেলে কি হয়ে যাবে, বেহুশ হয়ে গেছে সে ব্যক্তি, তাহলে সেই ব্যক্তির উপর সিয়াম কি হয়ে গেল, ভেঙে গেল। এ হচ্ছে সিয়ামের ব্যাপারে বিষয়বস্তু। এরপর সিয়ামের ক্ষেত্রে আরো কিছু মাসলা রয়েছে, যে আমাদের সিয়ামের জন্য সাহারি খাওয়া, এটা হচ্ছে কি সুন্নাহ, সাহারি খেতে হবে। মুসলিমদের মধ্যে আর ইহুদি এবং মুশরিকদের মধ্যে বা খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হচ্ছে কি, সাহারি খাবে, মুসলিমরা সাহারি খাবে, অল্প হলেও সাহারি খাবে। আর সাহারিটা কখন খেতে হবে, একবারে শেষ মুহূর্তে, কিন্তু সাহারি খাবে কখন, শেষ মুহূর্তে, অর্থাৎ এই যে ফজর উদিত হওয়ার আগ মুহূর্তে সাহারি খাবে, রাতের 2টা-3টার সময় উঠে সাহারি খাবে। এখন যেহেতু 5টার পরে কি হয়, যে ফজরের অর্থ হয়, এজন্য এত আগে খাবে না, বরঞ্চ কি ফজরের আগ মুহূর্তে অল্প কিছু খেয়ে নেবে। এর মধ্যে থেকে উত্তম কি নিয়ামত সাহরিল মুমিনি আত-তামরু, মুমিনের উত্তম সাহারি হচ্ছে কি খেজুর। তাহলে খেজুর খায় যদি সম্ভব হয় সিয়াম রাখা, তাহলে ওটা চালানো যায়, ঠিক আছে। তাহলে সাহারি খেতে হবে, এটা হচ্ছে কি বারাকাতপূর্ণ একটা খাবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা এই সাহারির মধ্যে রয়েছে কি বারাকা। তবে এই জায়গায় একটা শব্দ খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু বলি কি সেহরি, সেহরি, সেহরি শব্দ আর সাহারি শব্দ কিন্তু ভিন্ন, অর্থ ডিফারেন্স একটা। সিহরুন শব্দের অর্থ হচ্ছে কি জাদু, আর সাহারি হচ্ছে কি ওই যে বারাকাতময় খাবার যেটা শেষ সাথে খাওয়া হয়। তাহলে সেহরি বলবো না, আমরা কি বলবো, সাহারি বলবো। কেননা ওয়াত্তাবা'আ তুতু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আস-সিহরা, এই যে তারা জাদু শিখতে
শিক্ষা দিত আর কি। এই সেহর শব্দ অর্থ হচ্ছে কি জাদু। আর সাহারি যেটা আমরা খাই কি রাতের শেষ ভাগে যেটা আমরা খাবার খাই ফজরের পূর্বে, তাহলে সাহারি খাওয়াটা হচ্ছে কি সুন্নাহ। সাহারি খেতে হবে, খেজুর খেতে হবে সাহারি, বুঝে আসছে? এরপরে ইফতারের ক্ষেত্রে কি করতে হবে, মানে যখনই অর্থ হয়ে যাবে তখনই আমাদের কি করতে হবে, ইফতার করে নিতে হবে। ইফতারটা দ্রুত করাটা হচ্ছে কি কল্যাণের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু নাসু ফি খাইর, মানুষেরা সর্বদা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা কি করবে, এই ইফতারটাকে খুব দ্রুত করে নেবে। অর্থাৎ সূর্য যখন অস্তগামিত হবে সাথে সাথে কি করবে, ইফতার করে নেবে। আর বিলম্ব করাটা এটা উচিত না, এটা অন্য ধর্মের ব্যক্তিদের বৈশিষ্ট্য। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসালাগুলো বলেছি সেই মাসালার প্রতি আমাদের তাওফীক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।